আসসালামু আলাইকুম। ইতালিতে ৫ বছরের প্রতিজনের সুসিডিয়ারিয়া পারমিট পাওয়ার পর সবার মনেই একটি বড় প্রশ্ন থাকে, ভাই, এই পারমিট দিয়ে কি আমি এখন বাংলাদেশে যেতে পারবো? আজকের ভিডিওতে আমি এই ভ্রমণের নিয়ম এবং এর পেছনে থাকা বড় ঝুঁকিগুলো নিয়ে পরিষ্কার ধারণা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আগে বলে রাখি, প্রতিজনের সুসিডিয়ারিয়া থাকা অবস্থায় নিজের দেশে ভ্রমণ করা আপনার ইতালির রেসিডেন্সের জন্য চরম ঝুঁকিপূর্ণ। আপনি যখন এই সুরক্ষা নিয়েছেন, তখন ইতালিয়ান সরকারকে জানিয়েছেন যে বাংলাদেশে আপনার জীবনের নিরাপত্তা নেই। এখন আপনি যদি নিজের দেশের পাসপোর্টে বাংলাদেশে যাতায়াত করেন, তবে ইতালিয়ান কমিশন বা কুয়েস্তুরা ধরে নেবে যে আপনার আর নিরাপত্তার অভাব নেই। এর ফলে আপনার এই ৫ বছরের আন্তর্জাতিক সুরক্ষা পারমিটটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। তাহলে ভ্রমণের উপায় কী? আপনার যদি নিজ দেশের পাসপোর্ট না থাকে বা সেটি ব্যবহার করতে না পারেন, তবে আপনি ইতালিয়ান কোয়েস্তুরা থেকে তিতলো দি ভিয়াজ্জো বা ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করতে পারেন। এই তিতলো দি ভিয়াজ্জো দিয়ে আপনি ইউরোপের অন্যান্য দেশ এবং বিশ্বের অনেক দেশে ভ্রমণ করতে পারবেন। তবে মনে রাখবেন, এই ট্রাভেল ডকুমেন্টে সাধারণত আপনার নিজ দেশে বাংলাদেশ যাওয়ার অনুমতি থাকে না। একটি বিশেষ সতর্কতা: ইউরোপের বাইরে অন্য যে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের ভিসার নিয়মগুলো ভালোভাবে চেক করে নেবেন। শুধুমাত্র তিতলো দি ভিয়াজ্জো থাকলেই সব দেশে অনঅ্যারাইভাল ভিসা পাওয়া যায় না। আমার ব্যক্তিগত পরামর্শ: যতক্ষণ না আপনি ইতালিয়ান পাসপোর্ট পাচ্ছেন বা আপনার পারমিটটি সাধারণ কাজের পারমিটে রূপান্তর হচ্ছে, ততক্ষণ নিজ দেশে ভ্রমণ না করাই হবে বুদ্ধিমানের কাজ। সামান্য একটি ভুলের জন্য ৫ বছরের এই শক্তিশালী পারমিটটি হারাবেন না। সঠিক নিয়ম জানুন এবং নিরাপদ থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই বিষয়ে সচেতন করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।